5 আগস্ট যখন ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করে, রক্তের দাগ শুকায়নি। আমরা দেখতে পেয়েছি এখনো মা জানেন না তার সন্তান ঘরে ফিরে আসবে কিনা, বাবা জানেন না তার সন্তান বেঁচে আছেন কিনা, স্ত্রী জানেন না তার স্বামী বেঁচে আছেন কিনা। এখনো শহীদ মায়ের কান্না, তার আওয়াজ শোনা যায়। এমত অবস্থায় আমরা বাংলাদেশে নতুন করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমরা দখলদারিত্ব, চাঁদাবাদের মহা উৎসব, আমরা চর দখলের মতো বাজার দখল আর হাট দখল দেখেছি। কথা ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, জুলাই গণবিপ্লবের পরে চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। সন্ত্রাসী পরিবর্তন হয়েছে, সন্ত্রাস বন্ধ হয় নাই। ধর্ষক পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজও পত্রিকার পাতা খুললে দেখা যায় স্ত্রীকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর গণধর্ষণ। পত্রিকার পাতা খুললে দেখা যায় আমার ভাইয়ের মাথাকে পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে। পত্রিকার পাতা খুললে দেখা যায় আমার সাংবাদিক বন্ধু অন্যায়ের ছবি তোলার কারণে তাকে জবাই করা হচ্ছে। কথা ঠিক না? জনগণ, আপামর জনতা, বাংলার জনসাধারণ আজ ঐক্যের প্ল্যাটফর্ম করেছে। তারা বাংলাদেশে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় যেতে দিতে চায় না। বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের জনগণের আশা আর আকাঙ্ক্ষা হচ্ছে আগামীর জাতীয় নির্বাচনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালারা, বাংলাদেশের ওলামায়ে কেরাম বাংলার সংসদ চালাবে। কথা ঠিক কিনা? এজন্য আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমাদের দায়িত্বের জায়গার থেকে আপনাদের প্রতি আহ্বান, আসুন কোন ফ্যাসিস্টের পক্ষে আমরা আগামী নির্বাচনে যাব না। আমাদের দ্বারা যেন কোনো আগামী নির্বাচনে কোন ফ্যাসিস্টের যেন ক্ষমতায় যেতে না পারে। আমরা আর কোনো সিঁড়ি হব না, আমরা মেরুদণ্ডহীন থাকবো না। আগামীর জাতীয় নির্বাচনে মেরুদণ্ডকে সোজা করে আমরা রাজপথে অবস্থান নিব। মেহরাব থেকে আওয়াজ উঠবে আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা কোরআনের বাংলা। সংসদ চলবে কোরআনের শপথ অনুসারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।